1757 সাল থেকে আমরা নির্যাতিত একটা জাতি। বাংলাদেশের মতো দুর্ভাগা জাতি পৃথিবীতে খুব কম আছে। এত লং টাইম, সেই 1757 সাল থেকে 1947 পর্যন্ত টানা প্রায় 200 বছর মার খেয়েছি, অপদস্থ হয়েছি, নির্যাতিত হয়েছি। 47-এ যাও স্বাধীনতা আমরা পেলাম, পাকিস্তান নামক একটা রাষ্ট্র হলো, তো ওই রাষ্ট্রেও আমরা নির্যাতিতই হয়েছি। নির্যাতিত হয়ে বাংলাদেশ আর একটা যুদ্ধের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে আসতে হয়েছে। নির্যাতনেই আমাদের গেছে। 71 থেকে 2023 একই অবস্থা। কারণ আমাদের দেশ, আমি গত পর্বে বলেছিলাম, জমি কিনল রহিমে, দলিল নিল রামে, দখল নিতে রহিম বংশ, খুন করে রামে। আমি বুঝি না, 1971 সালে নিয়াজি দেশটা দিয়ে দিলেন কাকে? দেয়া উচিত ছিল জেনারেল ওসমানী, মুক্তিযোদ্ধার যিনি সর্বাধিনায়ক। বাংলাদেশ দেশটা বুঝে নেবে নিয়াজি থেকে। কেন সারা কোরআনে আছে যে জয় করে, জয় যার নামে হয়, জয় যে করে দেশ তার। জয় করেছে কে? আমরা করেছি। বাংলাদেশিরা যুদ্ধ করে দেশটা জয় করেছে। তো এই দেশটা জয় যখন আমরা করেছি, তো দেশটা বুঝে নেব আমরা নিয়াজি থেকে, পাকিস্তানের নিয়াজি থেকে আমরা বুঝে নেব। আমরা কি বুঝে নিতে পেরেছি? পারিনি। আমাদের দলিল হয়নি। স্বাধীন আমরাই হয়েছি, স্বাধীনতা আমরাই নিয়েছি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দলিল পাইনি। দলিল চলে গেছে আরেকখানে। সেই যে ভুলটা হয়েছে, সেই ভুলের খেসারত আজও গুনতেছি আমরা। আমরা তো জানি একজন বিদেশে থেকে 10 কোটি টাকা 20 বছরে জোগাড় করে তার এক বন্ধুকে দিল। খুব শিশুকাল থেকে অনেক পুরনো বন্ধু। বন্ধুরে তুই আমাকে 10 একর জমি কিনে দিবি। তা বন্ধু, হ্যাঁ ঠিক আছে বন্ধু, তোমার জন্য করতে পারলে তো আমি আনন্দিত। জমি টমি সব ঠিকঠাক হলো। রেজিস্ট্রেশন যেদিন হবে, বন্ধু আসবে, তার নামে রেজিস্ট্রেশন হবে, সে সামনে থেকে জমিটা বুঝে নেবে, তার নামে রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু যেই কোনো একটা কায়দা কৌশল করে তার ওই বন্ধু করলো কি, তার আসার পথ বন্ধ করে দিয়ে নিজের নামে জমিটা লিখে দিল। তাহলে এই বিদেশে থাকা এই কপাল পড়া মানুষটা 20টি বছর কষ্ট করে 10 কোটি টাকা রুজি করে নিজের নামে জমিটা যেদিন হবে সেদিন সে ওখানে থাকতে পারলো না। জমিটা তার নামে হলো না, আরেকজন দলিলটা নিয়ে গেছে। সেই দলিলটা জাল হোক, ভুয়া হোক, জেনুইন হোক, একটা দলিল যখন থাকে, আর দলিলওয়ালা যদি শক্তিশালী হয়, ক্ষমতাধর হয়, আর দখল যার আছে সে যদি দুর্বল হয়, তখন এই দলিলওয়ালা সবসময় দখলে যাওয়ার একটা চেষ্টা করবেই। এবং ওই কৃষকের যে মূল মালিক ছিল, যদি সে দখলও পায়, এইটা তার একটা অশান্তির ক্যান্সার হয়ে সারা জনম তাকে ভোগাবে। এবং তার বংশের শক্তিশালী কোনো ছেলে হয়ে উঠলে, তখন দলিলওয়ালা চিন্তা করবে যে এই ছেলে হয়ে উঠলে তো প্রতিবাদ করবে, আমার থেকে জমিটা সে আমাকে দখলে যেতে দেবে না, তখন তার উপরে আঘাত করবে। এটাই নিয়ম। আমি আসলে কত রাজনীতি করি না, এটা রাজনীতি বিষয় না, আমার বুঝে আসে না যে হযরত ওমর ফিলিস্তিনের চাবিটা বুঝে নেওয়ার জন্য মদিনা থেকে ফিলিস্তিন পর্যন্ত গেছেন। আমাকে তো চাবিটা বুঝে নিতে হবে, আমি জয় করেছি, আমি বুঝে নেব। ওরা বলেছে আপনার হাতে দেব, যে নেয় সেই তো পায়। তো আমরা যে দেশটা স্বাধীন করলাম, খুব দুঃখ লাগে। এখানে গুগলে সার্চ দিলে 1971 16 ডিসেম্বর বাংলাদেশের দলিল হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। আমাদের জেনারেল ওসমানী নেই। আমি বন্দির রাতে চিৎকার দিয়ে কথাটা বলেছিলাম। আমি জানি, আমি কোরআন থেকে জানি দলিলের পাওয়ারটা কি। তো যাই হোক, এখন তো এই জন্যই আমরা সেই 1757 সাল থেকে গোলামি করেছি 200 বছর। 1947 থেকে আবার পাকিস্তানিরা আমাদের মুসলিম ভাই ছিল, কিন্তু তারা ইসলামের উপর তারা আমল করেনি।
তারা আমাদেরকে জুলুম করেছে 1971 পর্যন্ত, 47 to 71 সেই ওই গোলামি করেছি। 71-এ স্বাধীন তো হয়েছি আমরা। আজকে এখন দেশ নিয়ে কথা বলতে হবে সবারই। দেখুন, এ নিয়ে কথা বললেই মামলা হামলা এগুলো চিন্তা করবেন না, এগুলো আমাদেরকে বুঝ দিতে হবে। বাক স্বাধীনতা, একটা দেশ বুঝে নিতে হবে, একটা দেশ গড়তে হবে। তো মেজর জলিল তিনি বলেছিলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। উনি বইও লিখেছিলেন, তার বই আমি পড়েছিলাম। খুব জেনুইন একজন সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল। দেখুন, ওই দলিলের স্বাক্ষর যারা করেছে তারাই 93,000 পাকিস্তানিদের রাখা হাজার হাজার কোটি টাকার সকল অস্ত্র তারা নিয়ে গেছে। কারণ যুদ্ধে আমরা জয়ী হয়েছি, আমরা স্বাক্ষর করেছি, এটা তো আমাদের তারা নিয়ে গেছে। আরও কত নিয়ে গেছে, আরও কত। আজও ওইটুকুর কারণে তো এখনো তারা মনে করে যে এটা আমাদের। তো দুর্ভাগা আমরা বাংলাদেশিরা প্রকৃত অর্থে স্বাধীনতা, আমি কিন্তু নিরপেক্ষ, আমার 50 বছর আমার হৃদয়ে যে আগুনটা জ্বলেছে, আমি এই জন্য বন্দির রাতে বলেছিলাম আমার এই বুকে আমেরিকার ইয়েলোস্টোন আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। আমেরিকার নামটা প্রথমে আমার মুখ দিয়ে এসেছিল সেদিন। আবার আটলান্টিক মহাসাগরের সাইক্লোন, সেটাও বলেছিলেন। এটা আল্লাহ, আমি কেন যে বলেছি আমি জানতাম না। নাগাসাকি হিরোশিমার কথা বলেছিলাম। দুঃখ আছে, এটা বাঙালি মাত্রই সচেতন, সবার মনে দুঃখটা আছে। এই দুঃখটা প্রকাশ করা কি আমাদের অধিকার নেই? যদি অধিকার আপনারা কেউ না দেন, রব্বুল আলামিনের কাছে দুটো চোখের পানি ফেলে এখন বলবো যে বলার যদি জায়গা না থাকে রব্বুল আলামিন, তো সর্বাবস্থায় তোমার কাছে তো বলি 350 বছর এখনো গোলামি কাটেনি, এখনো গোলামি থেকে মুক্তি পাইনি আমরা। বাংলাদেশের মতো এমন দুর্ভাগা জাতি আমার মনে হয় না পৃথিবীর আর কোনো এত বড় একটা রাষ্ট্র, 18 কোটি মানুষ। আল্লাহ আল্লাহ তুমি স্বাধীন করে দাও আল্লাহ, সার্বভৌমত্ব দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তেমন করে দাও যেমন করে দিলে প্রতিটি মানুষ আমরা বুঝবো যে আমরা স্বাধীন, আমরা সার্বভৌম, আমাদের উপরে কারো থাবা নাই, আমাদের জমিনের দলিল আমাদের আছে। আল্লাহ আমাদের জমিনের সব কিছু আমাদের কাছে আছে, দখলও আছে, দলিলও আছে। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। এইবার বাংলাদেশকে প্রকৃত অর্থে ভেতরে বাইরেও স্বাধীন, ভেতরেও স্বাধীন করে দেন, বাইরেও সার্বভৌম এবং ভেতরেও সার্বভৌম করে দেন আল্লাহ। অন্য কোনো জাতির কোনো দাবি যাতে আমাদের উপরে না থাকে আল্লাহ। আল্লাহ এমন করে দেন আল্লাহ, আপনি ছাড়া কেউ দিতে পারবে না আমাদেরকে, কেউ দিতে পারবে না আল্লাহ, আপনি দেন আল্লাহ। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম তার জাতিকে যেভাবে দিয়েছেন আল্লাহ আমাদেরকেও সেভাবেই দান করেন আল্লাহ। আমাদের এই দুঃখের অভিব্যক্তি কারো বিরুদ্ধে অভিযোগ না, আমরা কারো বিরুদ্ধে অভিযোগ দেই না, আমাদের দুঃখের কান্না, দুঃখের প্রকাশ করছি। শিশু যেমন ক্ষুধা পেলে কাঁদে, সেই কান্না মায়ের বিরুদ্ধে অভিযোগ না আল্লাহ। মা কখনো মনে করে না যে শিশু কাঁদছে মানে আমার বিরুদ্ধে সে অভিযোগ দিচ্ছে, না, সে তার ব্যথার কান্নাটা কাঁদছে। আমরাও বাঙালি, বাংলাদেশের মানুষ, ওই বেদনার কান্নাটা আমরা কাঁদছি, আমাদের রক্ত ঝরছে, আজও ঝরছে আল্লাহ। আমরা দেশান্তরিত হচ্ছি আল্লাহ, আমরা অপমানিত অপদস্থ হচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শাহানশাহ, ওরে পরাণের বাদশাহ, ওরে আমার পরাণের বাদশাহ, ওরে আমার পরাণের শাহানশাহ, এই আগুনটা তুই নিভেই দে মনের ভিতর থেকে, এই দেশটা তুই প্রকৃত অর্থে স্বাধীন সার্বভৌম করে দে আল্লাহ। আল্লাহ এই দেশের মানুষ, এই দেশের সরকাররা যাতে এই দেশের মানুষের সন্তুষ্টি নিয়েই তারা সরকারে আসে, অন্য কারো পাওয়ারে যাতে না আসে আল্লাহ, এই তৌফিক তুমি দাও আল্লাহ, এই তৌফিক তুমি দাও আল্লাহ, এই দোয়া তুমি কবুল করো। আর কত আমরা নির্যাতিত হব আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين